শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা ঠিক আজকের এই দিনে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সকালের বাংলাদেশের আজকের এই পর্বে। সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি জুলহা জুবাইর এবং সাথে আছে আমি রুনি। এবং আজকে যেহেতু শনিবার মানে হচ্ছে রুনি এবং জুবাইরের প্ল্যানিং ডে। তো আজকে দিনটাকে কিভাবে গুছিয়ে নেওয়া যায় এবং তার সাথে পুরো সপ্তাহটাকে আপনারা কিভাবে গুছিয়ে নিতে পারেন যাতে সপ্তাহের এই যানজট নানা রকমের ব্যস্ততার মধ্যে যাতে আমরা খেয়েই হারিয়ে না ফেলি। তো সেই জন্য আপনাদের দিনটাকে আপনাদের সপ্তাহটাকে গুছিয়ে দেওয়ার জন্য আমি এবং জুবাইর আজকে চলে এসেছি। একদমই তাই রুনি। এখানে ছোট্ট করে একটু জুড়ে দেওয়ার আছে, তা হচ্ছে আজকের দিনে যারাই বিভিন্ন গন্তব্যের দিকে যাচ্ছেন আবহাওয়ার কারণে কিন্তু বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যায়, হুটহাট করে বৃষ্টি চলে আসে। তো একটু প্রিপেয়ার থাকবেন, হাতে সবসময় একটা ছাতা থাকা চাই এবং সেই সাথে পথ যখন পিচ্ছিল থাকে একটু সতর্কতার সাথে পার হবেন, কারণ বয়োকনিষ্ঠ এবং বয়োজ্যেষ্ঠ যারাই রয়েছেন পিছলে পড়ে যেয়ে যাতে নিজের কোনো ক্ষতি না হয় এই বিষয়টি খেয়াল রাখতে হবে। যারাই গাড়ি চালাচ্ছেন গাড়ির গতি নিয়ন্ত্রিত থাকবে এটাই প্রত্যাশা, আর আমাদের বেপরোয়া গাড়ি চালানো যাতে কারো প্রাণ কেড়ে না নেয় এটাই যাতে আমাদের মনের মাঝে সবসময় থাকে। অবশ্যই। এবং তার সাথে আমরা বলবো যারা পথে হেঁটে যাদেরকে গন্তব্যে পৌঁছাতে হয় সাথে একটা পলিথিনের ব্যাগ যদি আপনাদের ব্যাগে থাকে তাহলে যেটা হতে পারে হয়তো অনেক সময় জুতা হয়তো ভিজে গেছে বা কোনো কিছু ব্যাগের মধ্যে তখন আপনি গুছিয়ে রাখতে পারেন। এবং জুতো যখন আপনি পরে হাঁটছেন তখন এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন যেন সেটা চামড়ার জুতো না হয়, কোনো রকমের উঁচু জুতো না হয়, হাই হিল যেন একদমই না হয়, কারণ রাস্তার যে অবস্থা তাতে হাই হিল অথবা চামড়ার জুতো বড়ই বেমানান। একদমই তাই। একটু তাই আজকে প্ল্যানিং ডের মতো করেই বলে দিতে চাই, প্ল্যান করে দিতে চাই আজকের দিনটি, কারণ আজকের দিনটি অনেকের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যারাই পড়ালেখার এই পাঠ চুকিয়ে এসেছি বা এই পথ ধরে এগিয়েছি তাদের কাছে আজকের এই দিনটি সবসময় স্মরণীয় হয়ে থাকে। এমনই কিছু মানুষের জন্য আজকে আমাদের প্রথম আয়োজনের কথাটি থাকছে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশ করা হচ্ছে। এই কথাটি আমি জানাচ্ছিলাম দর্শকদের, যারাই পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য বলছি বেলা 1টায় সংবাদ সম্মেলন করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিস্তারিত জানানো হবে। সংবাদ সম্মেলনের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ফল কিন্তু পাওয়া যাবে। তার মধ্যে ঢাকার আরেকটি আয়োজনের মধ্যে আজকে আছে, সেটা হচ্ছে গতকাল থেকে ছায়ানটে শুরু হওয়া নজরুল উৎসব আজ শেষ হচ্ছে। আজ স্মারক বক্তৃতা করবেন অধ্যাপক সুমন সাজ্জাদ, থাকবে হিন্দোলের সমন্বয়ক গান এবং ছায়ানটের দলীয় নৃত্য পরিবেশনা, পাশাপাশি থাকবে অতিথি ও ছায়ানটের শিল্পীদের একক গান আবৃত্তি ও পাঠ। একদমই তাই। সেই সাথে ঢাকার একটি আয়োজনের কথা জানাতে চাই। বসুন্ধরা কনভেনশন হলে দীপিকাকে নিয়ে এক্সক্লুসিভ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দীপিকাকে নিয়ে এই বিশেষ আয়োজনে একাধিক কোরিওগ্রাফারের সমন্বিত একটি টিম দীপিকার সাথে জনপ্রিয় গানে পারফর্ম করবেন বলে জানানো হয়েছে। সেই সাথে থাকবে আমাদের দেশের জনপ্রিয় সব তারকা। ঢাকার আরেকটি আয়োজনের মধ্যে আছে ঢাকা অনুবাদ সেন্টার মিলনায়তনে আজ লিটল ম্যাগ লোক আয়োজিত দ্বিতীয় দশকের কবিদের কবিতা পাঠ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কবিতা পাঠ করবেন কবি সাইদ জামিল, এছাড়াও আছেন আরও 21 জন কবি যারা কবিতা পাঠ করবেন। অসাধারণ। ঢাকার আরও একটি আয়োজনের কথা জানাতে চাই। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার্স এন্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এর আয়োজনে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে চলছে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা 2015। আজ এই কৃষি প্রযুক্তি মেলার শেষ দিন। ঢাকার বেশ কিছু আয়োজন আছে, তার মধ্যে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ অ্যালুমনাই সমিতির উদ্যোগে আজ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। ভূগোল ও পরিবেশ বিভাগের নিজস্ব মিলনায়তনে সকাল 10টায় এই অনুষ্ঠান শুরু হবে, যা চলবে বিকেল পর্যন্ত। ঢাকার আরও একটি আয়োজনের কথা জানাতে চাই। ডেইলি স্টার বেঙ্গল আর্টস প্রিসিংকট এর আয়োজনে 4 জন তরুণ শিল্পীর শিল্পকর্ম নিয়ে চলছে অনলি কানেক্ট এডিশন 2 শীর্ষক প্রদর্শনী। প্রদর্শনী চলবে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত, যা চলবে একইভাবে 14ই জুন পর্যন্ত। ঢাকার আরেকটি আয়োজনের মধ্যে আছে, সেটা হচ্ছে আলিয়ান্স ফ্রান্সের ঢাকার জুম গ্যালারিতে চলছে শিল্পী মোহাম্মদ আবু সেলিমের আমার প্রিয় মাতৃভূমি 5 শিরোনামে 5ম একক কার্টুন প্রদর্শনী। প্রদর্শনীটি চলবে 5ই জুন পর্যন্ত। রাজধানীর আরও একটি আয়োজনের কথা জানাতে চাই। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারিতে চলছে শেষ থেকে শুরু শীর্ষক ছাপ চিত্রের প্রদর্শনী। 95টি চিত্রকর্ম এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য খোলা থাকছে এই আয়োজন। আজকে এই মেলার শেষ দিন। এখন চলে যাচ্ছে চট্টগ্রামে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উদ্যোগে আজ ওপেন ডে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে ফ্রুটস ফেস্টিভ্যাল, বইমেলা, মুভি প্রদর্শন সহ নানা আয়োজন। এই ওপেন ডে প্রোগ্রামটি সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত চলবে। বন্দরনগরী চট্টগ্রামের আরও একটি আয়োজনের কথা জানাতে চাই। চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে চলছে 3 দিন ব্যাপী বাণিজ্য মেলা 2015। মেলায় মোট 50টি স্টল স্থান পেয়েছে। মেলা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। এই মেলার শেষ দিন আজ।
এখন চলে যেতে যাচ্ছি সিলেটে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে গ্রীষ্মকালীন ছুটি। ছুটি শেষ হয়ে সকল প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে আগামী 10ই জুন এবং একাডেমিক কার্যক্রম শুরু হবে আগামী 14ই জুন থেকে। এই মুহূর্তে যারা টাঙ্গাইল থেকে যুক্ত আছেন তাদের জন্য জানাতে চাই, সৌদি আরবে গৃহকর্মী পেশায় মহিলা প্রার্থী নিয়োগের প্রক্রিয়া টাঙ্গাইল অঞ্চলে চলছে 3 দিন ব্যাপী বাছাই পর্ব। জেলা শহরে আকুর টাকুর পাড়ার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। আজ এই বাছাই প্রক্রিয়ার শেষ দিন। এখন যশোর শহরে যেটা আয়োজন রয়েছে সেটা হচ্ছে যশোরের শেখ কামাল লিটল টাটা প্রথম বিভাগ ফুটবল লিগ আজ থেকে শুরু হচ্ছে। আজ উদ্বোধনী দিনে খেলবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও আজাদ স্পোর্টিং ক্লাব। নওয়াপাড়ায় এই খেলা শুরু হবে বিকেল 4টায়। এই মুহূর্তে যারা কক্সবাজার থেকে যুক্ত আছেন, কক্সবাজারের একটি আয়োজনের কথা জানাতে যাচ্ছি। 3 দশক পূর্তি উপলক্ষে কক্সবাজার থিয়েটারের আয়োজনে সপ্তাহব্যাপী চলছে কক্সবাজার নাট্যোৎসব 2015। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই উৎসব চলবে। রুনি, আমরা বেশ কিছু আয়োজনের কথা কিন্তু জানছিলাম। বেশ কিছু আয়োজনের মাঝে অনেকগুলো খেলা রয়েছে, অনেকগুলো খেলা রয়েছে, ফুটবলের আয়োজন রয়েছে, সেই সাথে আমরা দেখছিলাম এক্সিবিশনের কথা জানছিলাম, এবং তার সাথে আছে ই কমার্স ই বাণিজ্যর একটা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আমার মনে হয় এসএসসি এবং আজকে যে সমমানের পরীক্ষার যে রেজাল্ট হবে। কারণ আমাদের অনেক দর্শক যারা আমাদেরকে প্রতিদিন বলতো যে আপু পরীক্ষার জন্য পড়ার জন্য আপনাদের শো দেখতে পাচ্ছি না, তো তাদেরকে আমরা বলতে চাই যে আজকে সেই রেজাল্ট যখন বের হচ্ছে, তো আমি আগামীকাল এবং আজকে আমাদের পেজে প্লিজ আপলোড করে দিও তোমাদের রেজাল্ট কিরকম হয়েছে, এবং আশা করি তোমাদের রেজাল্ট ভালোই হবে। একদমই তার। সকাল থেকে যারা লিখছেন আজকের রেজাল্ট দোয়া করবেন। ফেসবুকে অনেকে লিখেছেন, রিফাতের কথাটা বলতেই পারি। এইচএম সে বলেছে আজ তার রেজাল্ট হচ্ছে, তার জন্য যাতে দোয়া করি। যা ঘটার ঘটে গেছে ভাই, একটু অপেক্ষা করি যাতে ফলটি অনুকূলে আসে। অবশ্যই এখন যেটা করছি সেটা হচ্ছে চলে যাচ্ছে আমাদের পত্রিকার পাতায়। আমার হাতে শুরু করছি প্রথম আলো। মালয়েশিয়ার বৈধ পথ সীমিত, অবৈধ পথ অবারিত। আরও অনেক দূর যেতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। সংবর্ধনা জবাবে শেখ হাসিনা। কৃষকদের দাম না পেয়ে প্রবৃত্তিও বাড়ে না। এবং আরেকটা হচ্ছে অভিবাসী সংকট নিয়ে ব্যাংককে সম্মেলন, একত্রে কাজ করতে রাজি বাংলাদেশ ও মিয়ানমার। এই ছিল আমার হাতে প্রথম আলোর কিছু সংবাদ। ধন্যবাদ রুনিয়াকে। দর্শক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা হাতে আছে, যুগান্তরের শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। খাজনার চেয়ে বাজনা বেশি, এই শিরোনাম এসছে, এবং সেই সাথে দেশকে এগিয়ে নিতে সব ত্যাগ স্বীকারে প্রস্তুত জাতীয় নাগরিক কমিটির সংবর্ধনায় প্রধানমন্ত্রী। এবং সেই সাথে সামাজিক ব্যাধিতে রূপ নিতে পারে ধর্ষণ, এবং একটি সচিত্র প্রতিবেদন যেখানে একটি প্ল্যাকার্ডে আমি লেখা দেখতে পাচ্ছি, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। একদমই যৌক্তিক একটি দাবি। এবং সেই সাথে ড্রেনেজ পাইপ ফেটে দুর্ঘটনা, পান্থপথের নির্মাণাধীন ভবনে পাইলিং ধস, এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ 8 বিষয়ে বিশেষ নজর। এই ছিল আমার কাছে দৈনিক যুগান্তরের সর্বশেষ। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক সমকাল। সমকালে যে খবর এসেছে সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, আত্মত্যাগে সদা প্রস্তুত বলেছেন নাগরিক সংবর্ধনা জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 11 জনের সিন্ডিকেট, সরকারি পাসপোর্ট জালিয়াতি। এবং থাইল্যান্ডের আন্তর্জাতিক সম্মেলন, মানব পাচারের মূল কারণ চিহ্নিত করা হবে। এই ছিল আমার হাতে কিছু উল্লেখযোগ্য। ধন্যবাদ দুনিয়াকে। দর্শক দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আছে, ইত্তেফাকের শিরোনামগুলো পড়ছি। উদয়ের পথে শুনিকার বাণী, সেই সাথে আমার চাওয়ার কিছু নেই, হারানোরও কিছু নেই, শাসন নয় জনগণকে সেবা দিতে এসেছি, বাংলাদেশকে নিতে চাই উন্নতির শিখরে, নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী জানিয়েছেন। মানব পাচার ঠেকাতে বৈশ্বিক উদ্যোগে থাকবে বাংলাদেশ। এবং ব্যাংককের 17 জাতির বৈঠকে 17 দফা প্রস্তাব। এই ছিল দৈনিক ইত্তেফাকের সর্বশেষ শুনিয়া। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠতে লালকালিতে যে খবরটি এসেছে সেটা হচ্ছে কর্মসংস্থানমুখী বাজেট, সম্ভাব্য আকার 3,370 কোটি টাকা। বাংলাদেশ এখন উন্নয়নে ভরপুর রাষ্ট্র, নাগরিক সংবর্ধনার জবাবে বলেছেন প্রধানমন্ত্রী। মোদি সফর নিয়ে একটি খবর আছে, সেটা হচ্ছে সম্পর্কের নতুন দ্বার উন্মোচনের প্রতীক্ষায় ঢাকা এবং দিল্লি। এই ছিল আমার হাতে জনকণ্ঠের কিছু। ধন্যবাদ রুনিয়াকে। দর্শক দি ডেইলি স্টারের একটি সংখ্যা আছে, ডেইলি স্টার নিউজগুলো শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। গুড স্টার্ট বাট নো মেজর ব্রেক থ্রু, মিয়ানমার ডিক্রিজেস ফিঙ্গার পয়েন্টিং, থাইমেট অন মাইগ্রেন্ট ক্রাইসিস, ইউএন মিয়ানমার মাস্ট অ্যাড্রেস রুট কজ। শেষ পাতায় চলে যেতে চাই, একই রকম আরেকটি প্রতিবেদন এসছে। রোহিঙ্গাস লেফট আউট অফ সেন্সাস, মিয়ানমার রিলিজেস ফার্স্ট পপুলেশন ডাটা ইন 30 ইয়ার্স। এই ছিল আমার কাছে দি ডেইলি স্টারের সর্বশেষ শুনিয়া। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমাদের প্রত্যেকটা পত্রিকার পাতে আজকে খবর একই রকম কাছাকাছি, তো খবরগুলো যেরকম আমরা দেখে নিচ্ছি তার সাথে যেটা নিয়ে নিতে চাচ্ছি, প্রথম আমাদের চায়ের বিরতি। চায়ের কাপ হাতে নিয়ে নিয়েছি, বিরতির পরে আরও গল্প হবে, সাথে থাকুন।
বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। মাত্রই যারা যুক্ত হলেন তাদের জন্য জানাচ্ছি আরও একবার শুভ সকাল। এবং সকালটা শুরু হয়ে গেছে, দিনটাও শুরু হয়ে গেছে এবং সপ্তাহটা শুরু হওয়ার শুধুমাত্র অপেক্ষায়। তো এই সব কিছু মিলে যেটা মনে করতে চাই সেটা হচ্ছে আপনাদেরকে আর একটু আপডেটেড করে দেওয়া, একটু খবর নিয়ে এবং কোথায় কে আছে এবং আমার সহকর্মীরা কোথায় ছুটে বেড়াচ্ছে তাদেরকে একটু ধরতে ধরপাকড় করা। তার মধ্যে হচ্ছে আমি এখন খুঁজতে আসতে চলে যাই। সামি, কোথায় তুমি? রুনিয়া, শুভ সকাল আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার লালবাগে, অর্থাৎ পুরানো ঢাকার লালবাগে, এবং আমার পেছনে একটি স্কুল আমাদের দর্শকরা হয়তো দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে রহমতুল্লাহ মডেল হাই স্কুল। কিছুক্ষণ পরেই অর্থাৎ বেলা 1টার দিকে ফর্মালি এসএসসি পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে এবং পুরানো ঢাকা থেকে যতগুলো স্কুল এসএসসি পরীক্ষা দেয় তাদের মধ্যে এই স্কুলটির ফলাফল গত কয়েক বছর ধরে খুবই সন্তোষজনক। তবে একটা বিষয়, এখান থেকে তো আমরা পরবর্তীতে যুক্ত হব যমুনা টেলিভিশনের মাধ্যমে, কিন্তু তার আগে আরেকটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে যে পুরানো ঢাকার মানুষের লাইফস্টাইলের ব্যাপারে একটা ধারণা আমাদের মধ্যে প্রচলিত আছে। তা হচ্ছে তারা খুব আয়েসি, খুব বেলা করে ঘুম থেকে ওঠে, রাতটা অনেক বেশি দীর্ঘ সময় ধরে জেগে থাকে। কিন্তু এখন কিন্তু দিন পাল্টেছে, অর্থাৎ এখন কিন্তু পুরানো ঢাকার মানুষজন কিন্তু অনেক বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়েছে তাদের নিজেদের দৈনন্দিন কার্যক্রম নিয়ে। সুতরাং আমার আশেপাশে পেছনের রাস্তা দেখে বুঝতেই পারছেন যে অত্যন্ত ব্যস্ত রাস্তা। এই রহমতুল্লাহ স্কুলের ঠিক পাশে আরেকটি ব্যস্ত জায়গা রয়েছে এবং একটি ব্যস্ত খাওয়ার দোকান রয়েছে, যেখানকার আসলে দিনটা শুরু হয় ঠিক ভোর 5টা থেকে। আমরা যদি একটু সরাসরি সেই রেস্টুরেন্টের দিকে ঢুকে যাই, এখানে একেবারে আমি ঠিক যে সময়টাতে এখানে এসেছিলাম সকাল 7টার দিকে, এখানে একেবারে কানায় কানায় পরিপূর্ণ ছিল, একদম দাঁড়িয়ে থাকার মতো কোনো জায়গা ছিল না। আমরা সরাসরি একটু ভেতরটার দিকে ঢুকে যাই। এখানে যে সমস্ত পদের মিষ্টি পাওয়া যায়, যে সমস্ত ভ্যারাইটির মিষ্টি পাওয়া যায়, ঢাকা শহরের অন্য কোথাও এই স্বাদের বা এই ভ্যারাইটির মিষ্টি পাওয়া যায় না। এটা এখানকার যারা রেগুলার কাস্টমার রয়েছেন তাদের কথা। আমরা একটু ভেতর দিকে আসি। এখানে সকালবেলার নাস্তার প্রস্তুতি চলছে। আমাদের দর্শকরা এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে ক্রেতারা রয়েছেন, বিক্রেতা যারা রয়েছেন তারাও বিক্রি করছেন। এবং আমি সরাসরি একটু যিনি এই মুহূর্তে সবজি বেড়ে দিচ্ছেন তার সঙ্গে একটু কথা বলি। মামা, শুভ সকাল আপনাকে। শুভ সকাল। আচ্ছা মামা, আপনাদের এই যে প্রস্তুতিটা, এটা সকাল কয়টা থেকে শুরু হয়? 6টা থেকে। সকাল 6টা থেকে শুরু হয় প্রস্তুতি। আচ্ছা, এখন তো দেখতে পাচ্ছি যে লোকজন মোটামুটি কানায় কানায় পূর্ণই রয়েছে আপনাদের বসার জায়গাগুলো। এটা সারাদিন কি এরকমই থাকে? আর সকালবেলাটাই থাকে এরকম, সারাদিন থাকে না। সকালবেলাটা এরকম থাকে, অর্থাৎ এটা যদি আমরা বলি যে সকালবেলার জন্য একদম সুইটেবল একটা স্থান নাস্তা করার জন্য, তো এখানে আইটেম কি কি আছে নাস্তার? নাস্তার আইটেম ডাল, ভাজি, হালুয়া, বুন্দা আর মিষ্টি। এই ডাল, ভাজি, হালুয়া, বুন্দিয়া, মিষ্টি। আমরা যদি একটু এখান থেকে সরাসরি যে স্পেশাল যে বিষয়গুলো, মিষ্টির দিকে যাচ্ছিলাম, একটু আমরা মিষ্টির দিকে এগোই। তবে এখানে অনেক পদের মিষ্টি রয়েছে এবং এখানকার কিছু স্পেশাল মিষ্টিও রয়েছে যেগুলো আসলে দেশের বাইরে থেকেও এগুলোর ব্যাপারে অর্ডার আসে। এবং এখানে খুব ট্রেডিশনাল মিষ্টিগুলোর পাশাপাশি এখানে আরও 2 পদের মিষ্টি রয়েছে। আমাকে কি একটু বলবেন যে এই 2 পদের মিষ্টির নাম কি? এটাকে সরমালাই বলে, সরমালাই। আচ্ছা, এটা কি তৈরি করে কিভাবে? দুধ দিয়ে? হ্যাঁ, দুধ দিয়ে, দুধ, ছানা এবং ছানা দিয়ে, বিভিন্ন দুধ দিয়ে এটা। আচ্ছা, এটা হচ্ছে সরমালাই, আর এটা মালাই চপ। আচ্ছা, এটা মালাই চপ। তো যেটা শোনা গেছে যে এগুলোর চাহিদাটা মনে হয় একটু বেশি। একটু বেশি এটা চাহিদাটা। আচ্ছা, এগুলোর চাহিদা একটু বেশি। আপনারও কি খুব সকালবেলা থেকে এখানে আসতে হয়? হ্যাঁ, আমাদের সকালবেলায় 5:15 থেকে 5টা, 5:15 সোয়া 5টা থেকে 5টার মতো চলে আসতে হয়। আচ্ছা, এখানকার যারা খাচ্ছেন এই মুহূর্তে তাদের সঙ্গে একটু কথা বলে নিই। তারা এই রেস্টুরেন্টটিকে আসলে কেন বেছে নেন সকালবেলা নাস্তা করার জন্য? এই পাশে দেখছি কয়েকজন বসে আছেন। চাচা, আপনার কাছে একটু জিজ্ঞেস করি, আপনি তো মনে হয় অনেক আগে থেকে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন, তাই না? আচ্ছা, এখানে কেমন লাগে খাওয়া দাওয়া? খুব উন্নত মানের খাওয়া আছে এখানে। এই হোটেলে খাই আমরা তৃপ্তি পাই। সবসময় আসি, লোকজন আসে। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত খোলাই থাকে দোকান। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত। আচ্ছা, একটা বিষয় বলবেন যে আমি যদি ধরি আজ থেকে 20-25 বছর আগের কথা আর এখনকার যে খাবারের মান, সেটার মধ্যে কোনো পার্থক্য চোখে পড়ে আপনার? না, পার্থক্য নেই। আগে যেমন ছিল ঠিক তেমনই আছে? আরো উন্নত করছে এখন, তার চেয়ে আরও উন্নত হয়েছে। আচ্ছা, আমরা যদি এই পাশে একটু আসি, সেটা হচ্ছে যে আঙ্কেল, একটা বিষয় বলবেন যে আপনার কি মোটামুটি এখানেই সকালবেলা নাস্তা করা হয় প্রায়? জি, এখানে নাস্তা করি। আচ্ছা, স্পেশাল কোনো কারণ বলতে পারবেন? এখানে রুটি, পরাঠা, ভাজি খুব উন্নত মানের এবং খুব পরিষ্কার এবং খাওয়া দাওয়া করে বেশি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি, লোকজন খাওয়া দাওয়া ভালো এবং উন্নত মানের খাওয়া দাওয়া, কোনো বাসি কোনো খাবার নাই এই দোকানে। জি।
ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুতরাং এখানকার কাস্টমারদের কাছ থেকে আসলে এটা পুরোপুরি ক্লিয়ারিফাই করে নেওয়া যে এখানকার খাবার অনেক উন্নত মানের, এখানে কোনো বাসি খাবার নেই, এখানকার সার্ভিং সিস্টেমটাও খুব ভালো, সব কিছুই খুব উন্নত। সুতরাং সকালবেলা যারা আপনারা কেউ যদি এখানে চলে আসেন তবে কিন্তু খুব সুন্দর সুস্বাদু কিছু নাস্তা করে নিতে পারেন এবং সে সঙ্গে বাসায় যারা রয়েছে তাদের জন্য কিন্তু নিয়ে যেতে পারেন। আমি এই মুহূর্তে আসলে উদরপট্টির যে বিষয়টা সেটা না করে থাকতে পারছি না। ফেরত যাচ্ছি রুনিয়া এবং জুবাইরের কাছে। শুভ সকাল সবাইকে। শুভ সকাল সামি, এবং ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা খাবার রেস্টুরেন্ট ঘুরিয়ে আনলে, এত খাবার দাবার দেখালে। তো প্যাকেট করে একটু মিষ্টি মিষ্টি আমাদের জন্য নিয়ে এসো, তাহলেই মনে হয় না পুরো আমাদের উদয়পুরতেও তাহলে হয়ে যাবে। একদমই তাই। আর সেই সাথে বলতে চাইছি আমি অনেক ধন্যবাদ, সকালবেলা এরকম একটি জায়গায় এখন স্টুডিওতে আর একদমই থাকতে ইচ্ছা করছে না, তাই স্টুডিওর বাইরে আরও একবার চলে যেতে চাই, দেখে আসতে চাই শ্রমজীবী মানুষের সকালের শুরু, যারা মাটির বুক থেকে সবুজ ফলান। বাহ, অসাধারণভাবে অনেকগুলো শ্রমজীবী মানুষকে একই সাথে একই ফ্রেমে দেখার সুযোগ হয়ে গেল, যারা মাটির বুক চিরে সবুজ ফলান। এরকম কিছু মানুষের, শ্রমজীবী মানুষের জীবনের শুরুটা আমরা দেখলাম। এবং এরকম একটা সুন্দর সকাল দেখার পর যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের হয় না আপনাদেরকে রিকোয়েস্ট করে পাঠানো উচিত যে এত সুন্দর একটা সকাল আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা হয় না মোশন পিকচারে, এখন আপনি স্টিল ছবিগুলো তুলে আমাদেরকে একটু পাঠান। একদমই তাই। পাঠানোর ঠিকানা কিন্তু সেই একটাই, আমাদের ফেসবুক অ্যাড্রেস, যা হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। ছবি পাঠান, মনের কথাগুলো লিখে পাঠান, আমরা তো আছি, পড়ে শোনাবো আপনার জন্য। এবং এখন যেটা করছি, ছবির শিরোনাম দিতে একদমই ভুলবেন না এবং নাম ঠিকানা পাঠাতেও কিন্তু ভুলবেন না, না হলে কিন্তু ছবিগুলো আমরা দেখাতে পারবো না। তো ছবি তুলতে যদি ক্যামেরা নিয়ে বের হতে চান, ক্যামেরাটা বের করে ফেলুন। আমরা নিচ্ছি একটি ছোট্ট একটি বিরতি। জি, বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। ফেসবুকের অ্যাড্রেসটা বলছিলাম, facebook.com/সকালের বাংলাদেশ। এই অ্যাড্রেসে অনেকগুলো কমেন্ট এসে পড়েছে, দু একটি করে জন্মদিনের শুভেচ্ছা আপনাদের সাথে বিনিময় করে নিতে চাই। জুনায়েদ হাসান মিলন বলছেন নরসিংদী থেকেন, তার বাবা মধ্যপ্রাচ্য প্রবাসী, তিনি শুনতে পেয়েছেন সেখানে তিনি কঠোর পরিশ্রম করছে, আজ তার জন্মদিন, তাই আজ স্কাইপিতে তারা বাবার সাথে কথা বলবেন, কেক কাটবেন, রান্না করা হবে সব বাবার পছন্দের খাবার। বাবাকে বলতে চাই, তুমি রবে নীরবে হৃদয় মম, তোমাকে অনেক ভালোবাসি বাবা, শুভ জন্মদিন। অসাধারণ জুনায়েদ হাসান মিলন, অসাধারণ, একদম অসাধারণ করে বলেছেন। এই যে দূরত্ব আসলে কখনোই দূরত্ব না, যদি সত্যি মনের সেই আকাঙ্ক্ষা এবং ভালোবাসা থাকে। তো এরকম অনেক মাইল মাইল হাজার হাজার দূরে কেউ থাকলেও সে আসলে আমাদের কখনোই দূরে থাকে না, যদি আমাদের মনে তার জায়গা থাকে। এবং বাবা তো বাবাই, বাবাকে নিয়ে তার কিছু বলারই থাকে না। তো বাবার জন্মদিনের এইরকম আয়োজনটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরের ফেসবুকে যেই জন্মদিন শুভেচ্ছা আছে পড়ে নিতে চাই। রুকসানা মমতাজ বাকলিয়া বলছেন চট্টগ্রাম থেকে, আজ আমার জন্মদিন, পেশায় আমি একজন স্কুল শিক্ষিকা হয় বেশ ঘটা করে তা পালন করতে পারছি না, তাই প্ল্যান করেছি আজ আমার ক্লাসের সব ছাত্রছাত্রীদের জন্য চকলেট নিয়ে যাব। এখন ছোটবেলার জন্মদিন বেশ মিস করছি এবং বুঝতে পারছি জীবন ক্ষণস্থায়ী,
স্মৃতি কতই মধুর। রুকসানা মমতাজ বাকলিয়া থেকে বলছেন, বাকলিয়া আমার সাথে আমি খুব কানেক্টেড, কারণ আমি বাকলিয়ায় বড় হয়েছি চট্টগ্রামে। আর অসাধারণ একটি জন্মদিনের কথা আপনি বললেন, ছোটবেলা ক্ষণস্থায়ী, নিঃসন্দেহে ক্ষণস্থায়ী আমাদের জীবন। আমাদের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু এই যে ছোট ছোট সুখ সেগুলো কিন্তু ক্ষণস্থায়ী না। আজকে যে সুখটা পাচ্ছেন, এই যে বাচ্চাদেরকে চকলেট যখন দিবেন, ওদের মুখের যে হাসি সেটাকে হাতের মধ্যে আগলে নিন, বুকের কাছে সেটাকে জমিয়ে রাখুন, কারণ সামনে যখন যাবেন তখন মনে হবে ছোটবেলা থেকে হয়তো এই যে জন্মদিনটা আপনি ওদের মুখে দিয়েছেন হাসিটা, সেটাই আপনার জন্য অনেক বেশি। তো আপনাদের জন্মদিনের শুভেচ্ছাগুলো আমাদেরকে পাঠাতে থাকুন এবং আমরা আপনাদেরকে জানাতে পারি আমাদের ভালো লাগা, আপনাদের ভালো লাগা। এবং এই মুহূর্তে যেটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের নিউজ হেডলাইন্স। তো নিউজ হেডলাইন্সের জন্য চলে যাচ্ছি আমাদের নিউজ স্টুডিওতে, যেখানে আছেন ইমতিয়াজ মাশরাফি। শুভ সকাল ইমতিয়াজ মাশরাফি। শুভ সকাল রুনিয়া। দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। আজ প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। দুপুর 1টায় সংবাদ সম্মেলন করে পরীক্ষার ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর আগে সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ তুলে ধরবেন তিনি। দুপুরে ফল ঘোষণার পর ইন্টারনেট ও মুঠোফোনে SMS-এর মাধ্যমেও ফল জানা যাবে। যে কোনো মোবাইল অপারেটর থেকে SMS করে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল 14,79,266 জন শিক্ষার্থী। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 34তম মৃত্যুবার্ষিকী আজ। 1981 সালের 30শে মে চট্টগ্রামের সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে নিহত হন তিনি। জিয়ার 34তম মৃত্যুবার্ষিকীতে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছে তার প্রতিষ্ঠিত দল বিএনপি। জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানাবেন দলের নেতাকর্মীরা। এবার ভূমধ্যসাগর থেকে অন্তত 3,300 অভিবাসীকে উদ্ধার করেছে ইটালির কোস্টগার্ড। শুক্রবার ভাসমান অবস্থায় 17টি নৌকা থেকে এসব অভিবাসীদের উদ্ধার করা হয়। ভাসমান নৌকাগুলো থেকে বিপদ সংকেত পেয়ে জার্মানি ও বেলজিয়ামকে সাথে নিয়ে অভিযানে নামে ইটালিয়ান কোস্টগার্ড। নৌযানগুলো থেকে উদ্ধার হয় 17 অভিবাসীর মরদেহ। উদ্ধার হওয়া অভিবাসীদের পরিচয় ও নাগরিকত্ব সম্পর্কে এখনও নিশ্চিত নয় কর্তৃপক্ষ। আবারও ফিফার সভাপতি নির্বাচিত হলেন সেপ ব্ল্যাটার। জর্ডানের প্রিন্স আলীকে হারিয়ে টানা 5মবারের মতো ফিফার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন তিনি। প্রথম দফায় কোনো প্রার্থী 2/3 ভোট না পাওয়ায় ভোট গ্রহণ হবার কথা ছিল দ্বিতীয় দফায়, কিন্তু প্রিন্স আলী নাম প্রত্যাহার করে নিলে নির্বাচিত হন 79 বছর বয়সী ব্ল্যাটার। 209 ভোটের মধ্যে ব্ল্যাটার পেয়েছেন 133 ভোট আর 73 ভোট পেয়েছেন প্রিন্স আলী। জিম্বাবুয়েকে 6 উইকেটে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে 7 উইকেটে 268 রান করে জিম্বাবুয়ে। সিকান্দার রাজা 17 রানে অপরাজিত থাকলেও ওপেনার চিবাবা 1 রানের জন্য সেঞ্চুরি মিস করেন। 269 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আজহার আলীর সেঞ্চুরি আর হারিস সোহেলের হাফ সেঞ্চুরিতে 16 বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান। 102 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন আজহার। ইংল্যান্ড নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন শেষে 8 উইকেটে 297 রান করেছে কিউইরা। ভেজা উইকেটে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। স্কোরবোর্ডে 141 রান যোগ করতেই 5 উইকেট হারায় কিউইরা। পরে টম লাথাম ও লুক রঙ্কির ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। লাথাম 84 ও রঙ্কি 88 রান করেন। ইংল্যান্ডের হয়ে 3 উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে রুনিয়া ও জুবাইরের কাছে। রুনিয়া, ধন্যবাদ মাশরাফি আপনাকে আমাদেরকে হেডলাইন্সগুলো জানিয়ে দেওয়ার জন্য, এবং সেই সাথে আমাদের পুরো নিউজ পরিবারকে শুভ সকাল। একদম তাই। আর মাশরাফিকে বলতে চাই, এরকম হাসি মুখে সকালবেলা নিউজ শুনতে নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। যে কোনো কিছু যখন তুমি হাসি মুখে করো তখন সেটার আবেদনটাই অনেক হয় না, সহজ হয়ে যায়। তাই বলে আমরা সবকিছু করার সময় কিন্তু মাথায় এই প্ল্যান রাখা যাবে না যে একদম, হাসি মুখে একদম, গেলেই একদম, সমাধান হয়ে একদম, যাবে। একদম। এই সমাধানের আশায় আমরা না থাকি। আর এই মুহূর্তে আপনাদের যা বলতে চাই, ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছাগুলো পড়ছিলাম। আমিনুল ইসলাম রানা ইসদাই নারায়ণগঞ্জ থেকে আপনি লিখছেন, অনার্সের প্রথম দিন থেকেই তাকে কথাটি বলবো বলবো ভাবছি, কিন্তু ভয়ে বলতে পারিনি। আজ তার জন্মদিন, ভাবছি আজ কথাটা বলেই ফেলবো। জন্মদিনের খুশির কারণে সে হয়তো কিছু বলতে পারবে না। কথাটা হলো, সেদিনের সেই টিফিনটা আমি চুরি করেছিলাম, সবার মার খাওয়ার ভয়ে অস্বীকার করেছিলাম। শুভ জন্মদিন বন্ধু, তুই না থাকলে জীবনটা সত্যি সাদামাটা ভাবে কাটতো। আমিনুল ইসলাম রানা, অসাধারণ। এর চেয়ে সুন্দর জন্মদিনের শুভেচ্ছা হতেই পারে না।
একদম, আমার তো চোখেই পানি চলে আসছিল। তার মানে হ্যাঁ, বলেই ফেলুন, এবং বন্ধুদের মধ্যে এই খুনসুটিগুলো তো থাকা দরকার, এবং এটাই আসলে লাইফের হয় না, আমাদের টক ঝাল মিষ্টি যে সম্পর্ক, আসলে সম্পর্কটা এখানেই তৈরি হয়। তো আজকে জন্মদিন যখন আছে, বলেই ফেলুন, দেখেন না কি হয়, এবং সেটার যে কী রিয়াকশন যেটা হবে সেটা আমাদেরকে জানিয়ে পাঠাবেন। এবং সবচেয়ে বড় কথা, আমরা যখন মানে জুবাইর যখন পড়ছিল, তখন আমি ভাবছিলাম যে এটা কোনো নারী ঘটিত ব্যাপার কিনা, কাউকে প্রপোজ করা হচ্ছে কিনা, কিন্তু আপনি তার থেকে অনেক বড় চমক দিয়েছেন, এবং সেই জন্য রানা আপনাকে অসংখ্য ধন্যবাদ। রুনিয়া, আমি তো খুব চিন্তিত ছিলাম যে কার ঘটনা কার জন্য পড়ে ফেলবো, আবার কি বিপদ হয়ে যাবে। যাই হোক, শুভেচ্ছাটা অসাধারণ ছিল। মিলন সেনের কমেন্টটি পড়ছি। রেলওয়ে কলোনি পাহাড়তলি চট্টগ্রাম থেকে লিখছেন, আজ আমার আম্মুর জন্মদিন, তাই আজ আমাদের সবার ছুটি, বাবা অফিস যাবে না, আমার প্রাইভেট বন্ধ। এ উপলক্ষে ঠাকুমার আজ ব্যস্ততা বেড়ে গেছে। মা আর ঠাকুরমা মিলে কি করছে আমরা কিছুই জানি না, শুধু জানি একটা কিছু ওনারা করছেন আমাদের চমকে দেওয়ার জন্য। তোমায় অনেক ভালোবাসি মা, শুভ জন্মদিন। মিলন সেন, আপনার মায়ের জন্য, আমাদের পৃথিবীর সকল মায়েদের জন্য, যাদের আজ যেখানেই জন্মদিন রয়েছে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। মিলন সেন, আপনি কিন্তু সত্যি ভাগ্যবান, কারণ আপনি চিন্তা করেন আজকে মার জন্মদিন, এবং মা আপনাদেরকে চমকে দেওয়ার জন্য কিছু একটা আয়োজন করছে, এবং তার সাথে ঠাকুরমারও সেখানে যোগ হয়েছে। তো সব কিছু মিলে বাসের এই যে একটা পরিবেশ এটা তৈরি হয়েছে না, সেটা আমার মনে হয় সত্যি খুব আনন্দদায়ক, এবং জীবনের এই ছোট ছোট আনন্দগুলোকে সবসময় আগলে রাখবেন, কারণ যখন অনেক কঠিন সময় হয়, তখন এই হাসি মাখা মুখগুলো আমরা দেখি, এবং সব কঠিন এবং হয় না দুঃখগুলোকে ভুলে যাই। অসাধারণ রুনিয়া, এত সুন্দর করে বললে তার কিছুই বলার থাকে না। Thank you. গৌতম সরকার লিখছেন, বাকেরগঞ্জ বরিশাল থেকে, আজ আমার জন্মদিন, ভাবছি আজ প্রাইভেট যেতে হবে না, কিন্তু মা বলেছেন প্রাইভেট যেতেই হবে, তাই প্রাইভেটে যাচ্ছি। অবশ্য স্কুলের বন্ধুদের নিয়ে বেশ মজা করা যাবে, নিশ্চয়ই স্কুলের বন্ধুদের নিয়ে বেশ মজা করা যাবে। আর স্কুলে যাওয়ার এই সময়টা অনেক বেশি উপভোগ্য, কারণ গৌতম সরকার এই বয়সটা চলে গেলে, ওই যে একজন বলছিলেন স্কুল শিক্ষিকা চট্টগ্রাম বাকুলিয়া থেকে, আসলে এই সময়টা চলে গেলে একদিন সত্যি খুব মিস করবেন। একদম মিস করবেন, সেই জন্য কিন্তু কোনো রকমের ছুটি নেওয়া যাবে না। অবশ্যই বন্ধুদের সাথে দেখা করবেন, সেখানে কোচিংয়ে যাবেন, সব কিছুই করুন, কিন্তু তার সাথে জন্মদিনটাকে অনেক অনেক বেশি করে উদযাপন করুন। এবং এই মুহূর্তে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে নিয়ে নিতে চাচ্ছি আমাদের আরেকটি বিরতির পর আসবো, আরও আড্ডা এখনও বাকি আছে। বিরতির পর আরেকবার স্বাগতম। এবং যারা আজকে সকালের আকাশ দেখে ভাবছেন যে বৃষ্টি ঝরবে কি ঝরবে না, রোদ উঠবে কি উঠবে না, তাদের সব রকমের চিন্তা দূর করে দেওয়ার জন্য আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের সেই ওয়ান্ডার গার্ল, ওয়েদার গার্ল রুবির কাছে। শুভ সকাল রুবি। ওয়াও, ভুল করে বললো যদি ওয়ান্ডার গার্ল ঠিকই বলে থাকো। আই এম রিয়েলি সারপ্রাইজড অ্যান্ড রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ রুনিয়া। গুড মর্নিং। সেই সাথে শুভ সকাল জুবাইরকে। ভাববে না ইংরেজি বাংলা দুজনকে কেন দিলাম? দুটোই দিলাম তোমাদের দুজনের কারণে, হলো সমস্ত দর্শকরা এই শুভ কামনাগুলো পাবে। এনিওয়ে, বাজার থেকে কিনে আনা শাক সবজিগুলোকে যদি আপনি হালকা গোলাপি রং করা পটাশ পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখেন, তাহলে তা হয় জীবাণুমুক্ত। আর যদি কিনে আনা ফলগুলোকে 1 বোল পানিতে, মানে 2 থেকে 3 লিটার পানিতে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখেন আধা ঘন্টা, তাহলে হয় তা ফরমালিন মুক্ত। আর আকাশ কতটা মেঘমুক্ত কি না এবং কতটা কি অবস্থায় তা জানা যায় যমুনা টেলিভিশনে শনি থেকে বৃহস্পতিবার সকাল 8:10 সকালের বাংলাদেশে। এনিওয়ে, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। রংপুর এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, আর রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। রাজশাহী, পাবনা, ফরিদপুর এবং চাঁদপুর, সেই সাথে বরিশাল আর পটুয়াখালীতে এবং সেই সঙ্গে খুলনা বিভাগের উপর দিয়েও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে আরও বেশ কয়েকদিন, এমনটাই বলছে ওয়েদার ফোরকাস্ট। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এবার আপনাকে জানিয়ে দেব গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল, কত ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে এবং তা ছিল 38.1 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে 22 ডিগ্রি সেলসিয়াস। এবার আজকে সূর্যোদয় যা হয়ে গেছে ঠিক 5:11 এবং সূর্য অস্ত যাবে 6:41। বিভাগীয় শহরগুলোর খবর যথারীতি ঢাকা দিয়ে শুরু করছি। সর্বোচ্চ তাপমাত্রা 35.5, সর্বনিম্ন 27.2। চট্টগ্রাম সর্বোচ্চ তাপমাত্রা 34.7 এবং সর্বনিম্ন 27.9। রাজশাহী সর্বোচ্চ 38.1 এবং সর্বনিম্ন 27.4।
রংপুর সর্বোচ্চ 30.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা 37.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.8 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ 36.1 এবং সর্বনিম্ন 28.3 ডিগ্রি সেলসিয়াস। সিলেট সর্বোচ্চ তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.7 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল হাতে থাকা ওয়েদার ডিটেলসে। জুবাইর রুনিয়া, যে কথা দিয়ে শুরু করছিলে, আজকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে এবং সেই সাথে তো ছাতা দিয়ে আজকে কিন্তু তোমরা সকালে বাংলাদেশ শুরু করেছো, যে যেন সবাই সঙ্গে ছাতা রাখে। তুমি আবার পলিপ্যাকের কথা বলছিলে, রিসাইকেল হয় এমন পলিপ্যাক সঙ্গে রাখা খুব জরুরি। আমাদের মাটির উর্বরতা কিন্তু কমে যাচ্ছে। আর সেই সাথে এক্সট্রা আরেকটা ছাতা, ভেজা ছাতাটা, এক্সট্রা আরেকটা পলিপ্যাক ভেজা ছাতাটা কোথায় রাখবে সেই জন্য। আর যে এক্সট্রা ছাতাটার কথা বলছিলাম, যদি কলিগ ভুলে না নিয়ে আসে তার জন্য। আসলে রুবিকে অনেক অনেক ধন্যবাদ এবং সেই সাথে শুভ সকাল। এবং যেটা বলতে চাচ্ছিলাম আমি, রুবি, তোমাকে ভুল করে আমি একদমই ওয়ান্ডার গার্ল বলিনি, কারণ তোমার কাছ থেকে এই ধরনের যতগুলো টিপস আমরা পাই তাতে তোমাকে ওয়ান্ডার গার্ল বলাটাই মনে হচ্ছে আমার কাছে আরো বেশি যৌক্তিক। আমি কৃতজ্ঞ। একদমই তাই, অনেক বেশি যৌক্তিক। আর সেই সাথে রুবিকে একটি বিষয় মনে করে দিতে চাই, এই যে একটা এক্সট্রা ছাতা রাখার কথা বলে, এরকম কলিগ যদি নিঃসন্দেহে আমাদের সবার থাকে তাহলে আমাদের একদমই এই ওয়েদারে টেনশন করতে হবে না। আর একবার অনেক অনেক ধন্যবাদ রুবিকে। ফিরে যাচ্ছি রুনিয়া, আমরা রুবির কাছ থেকে জানছিলাম ওয়েদার আপডেট। রুবি বলছিল আবহাওয়ার কথা বা পরিবেশের কথা, প্রকৃতির কথা। এই পরিবেশ প্রকৃতি নিয়ে যাদের নিত্য ওঠা বসা, এই পরিবেশ প্রকৃতি যাদের নিত্য ভাবনা, যাদের দিন শুরু হয় আকাশের সূর্যটাকে দেখে আর দিনের শেষটা হয় অস্ত যাওয়া পশ্চিম আকাশের লাল সূর্যকে দেখে, এমন মেহনতি মানুষের গল্প দেখতে চাই। ফজরের নামাজ আদায় করিয়া কিছু খাবার দাবার প্রয়োজন হলে কিছু করিয়া মাঠে আসিয়া খেতে খামারে কাজকর্ম করি, ফসলাদি। এখান থেকে বাজারে কিছু শাকসবজি অথবা ফল ফলানি নিয়ে বাজারে বিক্রি করার পর আমাদের ছেলে মেয়ের যে লেখাপড়া এবং সংসারের খরচপাতি যা দরকার ইনশাল্লাহ আমাদের ক্ষেত্রে চলা। আমাদের ফলানো হয় পুঁই শাক, বেগুন, ধনিয়াপাতা, পাট শাক, পেঁপে বাগান করলাম, তারপরে কহি, করলা, লাল শাক, সবুজ শাক, এই বিভিন্ন পদেরই ইনশাল্লাহ আইটেম আল্লাহ তাআলা দেয় করার জন্য। শুভ সকাল, সকালে বাংলাদেশ। অসাধারণ। শুভ সকাল, সকালের বাংলাদেশ। এবং শুভ সকাল আপনাকেও। আপনাদের মতন কৃষকরা আছে দেখে, আপনাদের মতো শ্রমজীবী মানুষরা আছে দেখে আমাদের বাংলাদেশ এভাবে মাথা হন উঁচু করে দাঁড়াতে পারে। আমরা নিশ্চিন্তে থাকতে পারি, কারণ আমরা জানি আমাদের খাবার টেবিলে যে খাবারগুলো আসবে সেগুলো আপনাদের ভালোবাসা দিয়ে, ভালোবাসার যত্ন দিয়ে সেগুলো গড়া। আমি বলতে চাই, আপনার মতো প্রকৃতি মাতার প্রিয় সন্তান আছে বলেই হয়তো প্রকৃতি মাতা আমাদের কাছে এত বেশি উদার। এরকমভাবে আগলে রাখবেন আমাদেরকে, এরকমভাবে আগলে রাখবেন আমাদের ফসল ফলাদিকে। আর এই মুহূর্তে যা করতে চাই রুনিয়া, এই যে মাটির যে সুবাস, মাটির যে গন্ধটা পেলাম, এটাকে অব্যাহত রাখতে চাই। একদম, সে অব্যাহত রাখতে চাই বলেই চলে যেতে যাচ্ছি খোকন কর্মকারের পাঠানো একটি ছবি, আমার গ্রাম শিরোনামে। তিনি পাঠিয়েছেন রংপুর কাউনিয়া থেকে।
খোকন কর্মকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রাম মানে আমার গ্রামে ছবিটি পাঠানোর জন্য। এবং আসলে গ্রামেই তো আমার মা, গ্রামে আমার ভালোবাসা, গ্রাম হচ্ছে প্রত্যেকটা ছোট ছোট গ্রাম মিলে আমার পুরো দেশ। এবং এই মানুষগুলোর বন্ধনগুলোকে তৈরি করা হয় কিন্তু এই গ্রাম থেকেই। যেভাবে আমরা কথা বলছিলাম আজকে আমাদের পুরো অনুষ্ঠানে কিন্তু আমরা আমাদের বাংলা মায়ের একটি ছোট্ট প্রতিচ্ছবি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করেছি। কিন্তু আমরা কখনোই ভুলে না যে শহরে যে ইট কাঠের বাড়িতে যারা আমরা থাকি, দালান কোঠায় যারা থাকে, তারা মাঝে মাঝে মাটির স্পর্শ নিতে ভুলে যায়, মাটির গন্ধ নিতে ভুলে যায়। তো বৃষ্টি যখন পড়ে, আকাশ থেকে যখন ঝরে, কখন একটু কাদামাটিতে হেঁটে দেখুন, সত্যি ভালো লাগবে। অসাধারণ রুনিয়া। রুনিয়ার মতো করে আমিও বলতে চাই, সবুজ ঘাসের উপর যারা অনেক দিন হাঁটেননি, সকালবেলা ঘরের টিভি সেটের সামনে বসে এই সবুজের প্রতি আপনাদের যে আকুতি বা সবুজের কাছে যাওয়ার যে চেষ্টা, তাকে কিছুটা উস্কে দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনো ভুল করে থাকি ক্ষমা একদমই আমরা চেয়ে নিচ্ছি। আর উদ্দেশ্য একটাই ছিল, মাটির কাছে, মানুষের কাছে আরও একবার ফিরিয়ে নিয়ে যাওয়া। 9টা থেকে 5টা অবধি যারা জীবনে অভ্যস্ত হয়ে গেছে, জীবনের এই হাঁপসে ওঠা দিনগুলো থেকে একটু প্রশান্তির জন্য যদি কখনো পারি পরিবারের খুব আপন মানুষটিকে নিয়ে বা পরিবারকে নিয়ে যদি এই সবুজের কাছে ফিরে চলে যাই, তবে হয়তো এই শহরে ফিরে আসার নতুন এক অনুপ্রেরণা পাবো। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যারাই যুক্ত আছেন, যারাই ছবি পাঠাচ্ছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং জানাতে চাই ছবি পাঠানোর ঠিকানা সেই একটাই, facebook.com/সকালের বাংলাদেশ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী এক সকালে নতুনভাবে, নতুন দিনকে উদযাপন করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং ইম্পর্টেন্টলি হাসতে থাকুন। শুভ সকাল।